আমাদের একটা টিপিক্যাল ধারণা আছে যে ভাই সাজেশন তো পরীক্ষার আগে দিয়ে পড়তে হয়, পরীক্ষার আগে দিয়ে সাজেশন দিবেন, সেই সাজেশনগুলো পড়ে পরীক্ষা দিতে যাব। বাট এটা আসলে ভুল ধারণা। আমি বলি যে সাজেশন আসলে লাগবে বছরের শুরুতে। কেন? কারণ আমাকে আগেই জানতে হবে যে ভাইয়া কোন কোন টপিকগুলো ইম্পর্টেন্ট, কোন চ্যাপ্টার থেকে কোন পার্টিকুলার জায়গা থেকে বেশি প্রশ্ন হয়, এবং এই তথ্যগুলো যদি আমার জানা থাকে তাহলে আমি যখন পড়বো তখন অটোমেটিক্যালি ওই টপিকগুলোতে আমি এমফাসাইজ করতে পারবো, তাই না? সুতরাং এই যে আমাদের বইটা কিউএনএ এসএসসি সাজেশন, অনেকে নামটা শুনে মনে করে আছে এসএসসি পরীক্ষার আগে দিয়ে দিলে কিনবো, কিনে পরীক্ষা দিয়ে ফেলবো। না, তুমি এটা ক্লাস 9 থেকেই তোমার সংগ্রহে রাখতে পারো, 10 গিয়ে রাখলে আরো ভালো। তোমার স্কুলের যে কোনো পরীক্ষা, প্রি টেস্ট পরীক্ষা, টেস্ট পরীক্ষার জন্য এখান থেকে কমন আসবে। এবং কিউএনএসসি সাজেশন বইটা এমনভাবে লেখা হয়েছে যেন যে কোনো পরীক্ষার, যে কোনো স্ট্যান্ডার্ড পরীক্ষা, ইভেন একটা মডেল টেস্টেও তুমি এখান থেকে অটোমেটিক্যালি কমন পাবা। তো এই বইটার সাথে একটা সলিউশন বুকও দেওয়া হয়, অর্থাৎ এখানে তো জাস্ট হচ্ছে কোয়েশ্চেনগুলো এবং কনসেপ্ট টপিকগুলোর নাম লেখা আছে, কোয়েশ্চেনগুলো দেওয়া আছে। সলিউশন বুকটা যেটা থাকে ওটা আরও মোটা, ওটার মধ্যে হচ্ছে সবগুলোর অ্যান্সারও দেওয়া থাকে। তো কোয়েশ্চেন এবং অ্যান্সারের দুইটা বই আছে, দুইটা বই একসাথে সেল হয়। তো আমরা যদি একটু এই সাজেশন বইয়ের ভেতরের দিকে দেখি যে কি আছে ভেতরে, তাহলে আমরা দেখতে পারবো। দেখো, যে মনে করো এই যে বাংলা দ্বিতীয় পত্র, এখান থেকে এবছর আমাদের সব কমন পড়ছে, তাই না? কত পার্সেন্ট যেন এবার 100% নাকি 100%-এর মতো প্রায় কমন পড়ছে আমাদের। দেখো এই যে পত্র দরখাস্তর জন্য, এবং মজার ব্যাপার হচ্ছে দেখো এই জিনিসটা আমার সবচেয়ে ভালো লাগে এই বইটার ব্যাপারে, পাশ করার জন্য যা পড়তে হবে 6টা পত্র দেয়া আছে, হচ্ছে পাশ করার জন্য পড়তে হবে। এ প্লাস পাওয়ার জন্য পড়তে হবে 6-এর সাথে আরো 3টা যোগ হলো 9টা। বোর্ডে প্লেস করার জন্য পড়তে হবে আরো 3টা যোগ হলো 12টা। কেউ যদি 12টা পড়ে, আমরা বলতেছি যে সে বোর্ডে প্লেস করতে পারবে, অর্থাৎ এখান থেকে কমন পড়ার চান্স অনেক বেশি। যদি কেউ 9টা পড়ে, তার এ প্লাস পাওয়ার চান্স অনেক বেশি। যদি কেউ 6টা পড়ে, তাহলে তার পাশ করার জন্য এগুলা শিখলে তুমি বানায় আরটা লিখতে পারবো, কোনো সমস্যা নাই। পুরো বইটা এভাবে সাজানো হয়েছে, সেজন্যই কিন্তু বইটা আসলে এত পপুলার এবং এত মানুষজন এই বইটা পছন্দ করে। এই যে ম্যাথের জন্য দেখো, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে যে এরকম এক্সক্লুসিভ সাজেশনস দেয়া আছে, সৃজনশীলের মতো করে সাজানো আছে ক খ গ দিয়ে, ঠিক আছে? এবং ওভারঅল তুমি দেখতে পারবা যে এখানেও সেম ওয়েতে টপিকগুলো ভাগ করে দেওয়া আছে। যেমন এই যে টপিক ভিত্তিক সাজেশন পাশ করার জন্য পড়তে হবে, হ্যাঁ, ত্রিভুজ সংক্রান্ত উপপাদ্য কবে কোন কোন বোর্ডে কবে কবে আসছে সেগুলো লেখা আছে। তারপরে ত্রিভুজ সংক্রান্ত অনুসন্ধান প্রয়োগ করে সমস্যা সমাধান, এগুলা পাশ করার জন্য পড়তে হবে। এ প্লাস পাওয়ার জন্য কি পড়তে হবে? বিভিন্ন কোন সম্পর্কে যদি ধারণা থাকে তাহলে এ প্লাস পাওয়া নিশ্চিত হয়ে যাবে। আবার বোর্ডে প্লেস করার জন্য রেখা, রশ্মি, রেখাংশের পরিচয়, এই জিনিসগুলো তোমাকে পড়তে হবে। অর্থাৎ এসএসসিতে তোমার যা কিছু লাগবে, তুমি যেটা তোমার টার্গেট, পাস করা টার্গেট, এ প্লাস পাওয়ার টার্গেট, নাকি বোর্ডে প্লেস করা টার্গেট, সেটাই আমরা এই বইতে সুন্দর করে সাজায় দিয়ে দিছি। তোমার কাজ হচ্ছে বইটা কেনা এবং বছরের শুরু থেকে শেষ পর্যন্ত এসএসসি পরীক্ষার আগের রাত পর্যন্ত বইটাকে অক্ষরে অক্ষরে ফলো করা। তাহলে অটোমেটিক্যালি তোমার ইনশাল্লাহ এসএসসিতে সব সাবজেক্টে এ প্লাস এবং তার সাথে সাথে স্কলারশিপ এবং ভালো কলেজে ভর্তি সবকিছু নিশ্চিত হয়ে যাবে। সবার জন্য অনেক অনেক শুভকামনা। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।